আগামী 5 জুলাই দ্বিতীয় দফায় ভাগ্য নির্ধারণ হবে ইরানের প্রেসিডেন্ট প্রার্থী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাইদ জালিলির। দেশের সর্বোচ্চ নেতা খামেনির আশীর্বাদ পুষ্ট না হয়েও 28 জুনের নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে বাজিমাত করেছেন পেজেশকিয়ান। তবে কেউ 50% বেশি ভোট না পাওয়ায় সর্বোচ্চ ভোট পাওয়া এই দুই প্রার্থীর মধ্যে হবে ফিরতি লড়াই। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সহ নানা সংস্কারের আভাস দিয়েছেন মাসুদ। এদিকে ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তনের দাবিতে জার্মানির বার্লিনে বিক্ষোভ করেছেন ইরানিরা। ইরানের সর্বোচ্চ নেতা খামেনির সমর্থন পুষ্ট না হয়েও ইরানের প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রীতিমতো চমক দেখিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। ভোটের প্রচারে তিনি ছিলেন হিজাব, সামাজিক স্বাধীনতা, পশ্চিমার সঙ্গে বৈরিতায় সংস্কারের পক্ষে। 28 জুন নির্বাচনের ফলাফলে সেই অঙ্গীকারেরই যেন প্রতিফলিত হয়েছে। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় কট্টরপন্থী সাইদ জালিলি এবং মাসুদ পেজেশকিয়ানের মধ্যে। তবে নির্বাচনে প্রেসিডেন্ট হওয়ার জন্য কোনো প্রার্থী প্রয়োজনীয় 50% বেশি ভোট না পাওয়ায় এই দুই প্রার্থীর মধ্যে আগামী 5 জুলাই ফিরতি লড়াই হবে। আমি মনে করি পরিবর্তনের আশায় দ্বিতীয় রাউন্ডে অনেকেই ভোট দেবে। প্রথম রাউন্ডে 1/3 মানুষও ভোট দেয়নি। এবারে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পেজেশকিয়ান এগিয়ে থাকায় আশার আলো দেখছেন সংস্কারপন্থীরা। কেননা এরই মধ্যে মাসুদ পেজেশকিয়ান ইঙ্গিত দিয়েছেন পশ্চিমা সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে আরও উন্মুক্ত করতে চান তিনি। এছাড়াও অর্থনৈতিক ও সাংস্কৃতিক উভয় ক্ষেত্রেই সংস্কারে মরিয়া তিনি। এদিকে মাসুদকে সমর্থন জানিয়ে ইরানের শাসন ব্যবস্থায় সংস্কারের দাবিতে জার্মানিতে বিক্ষোভ করছেন দেশটিতে বসবাসরত ইরানিরা। তবে দ্বিতীয় দফার ভোটে পেজেশকিয়ান জিতলেও ইরানের শাসন ব্যবস্থায় কতটা সংস্কার করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ ইরানের নির্বাচিত প্রেসিডেন্টের উচ্চ আন্তর্জাতিক ভাবমূর্তি থাকলেও দেশটির প্রকৃত ক্ষমতা সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির হাতে। আসমাতুলি, নিউজ 24।